الله وبركاته. হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করার জন্য আমরা কারো ময়দানে এসে দাঁড়িয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা যে এই আমলটা করতে পারছি আল্লাহর শুকরিয়া, এবং আমাদের দৃঢ় বিশ্বাস, আত্মবিশ্বাস, ইমানি বিশ্বাস, দ্বীনি বিশ্বাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বৃষ্টি দিবেন। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বৃষ্টি হচ্ছিল না। মাথার কর্তৃত্ব হলেন সব সাহাবাদেরকে নিয়ে অনেক গোয়েন্দা আসলো। এর ভিতরে একটি ঘটনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নবী, আপনার মজমার ভিতরে, আপনার মজলিসের ভিতরে এমন একজন লোক আছে অত্যন্ত গুনাহগার, সে যদি এই মজলিস থেকে বের হয়ে না যায় আমি বৃষ্টি দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করছেন যে আসলে ওই ব্যক্তিকে বের হয়ে যেতে হবে সকলের স্বার্থে। তিনি বের হলেন না, তোমার চোখ দিয়ে পানি ঝরছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ আপনি বলেছিলেন বৃষ্টি দিবেন না, কিন্তু এখন তো বৃষ্টি দিলেন, অথচ কেউ যায়নি এই মজলিস থেকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন, ওই ব্যক্তি এমনভাবে তাওবা করেছে যে তার কারণে আমি বেশি বৃষ্টি দিয়েছি। এটা কেউ কেউ বলে যে বনী ইসরাঈলদের নবীর একটা ঘটনা এটি, আর কেউ কেউ বলে থাকেন যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটা হয়েছে। সম্মানিত হাজিরিন, এই জন্য যখন আমরা তাওবাতান নসিহা করব, নসিহার মতো তাওবা করব, এইভাবে তাওবা করবো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবেন, আমাদেরকে বৃষ্টি দিবেন। আপনাদেরকে রোদের মধ্যে আর বেশি সময় দাঁড় করিয়ে রাখবো না। যথাসময় আপনারা চলে এসেছেন, আন্তরিকভাবে মুবারকবাদ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কান্নাকাটি করবো। তার আগে নামাজে কোনো ইকামত হবে না। যথারীতি 2 রাকাত নামাজ এবং নামাজের পরে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত খুতবা ও মোনাজাত হবে।